গোটা মরশুম কাজ করানোর পর বাড়ি যাওয়ার সময় আসলে বহির্রাজ্যের শ্রমিকদের মজুরি প্রদানের তালবাহানা রাজ্যের ইটভাটার মালিকদের ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে। বর্ষার মরশুম শুরু হওয়ার সাথে সাথে ইটভাটাগুলিতে কাজ বন্ধ হয়ে যায়। এই সময় বহির্রাজ্য থেকে ইটভাটাগুলিতে কাজ করতে আসা শ্রমিকরা তাদের প্রাপ্য মজুরি মালিকদের কাছ থেকে বুঝে নিয়ে খুশি মনে বাড়িতে ফিরে যায়। কিন্তু রাজ্যের একাংশ ইটভাটার মালিক এই শ্রমিকদের ঘাম ঝরানো শ্রমের মজুরি নিয়ে তালবাহানা করে। রবিবারের পর সোমবারও ফের এই ধরনের একটি ঘটনা প্রকাশ্যে এলো। সোনামুড়া মহকুমার অন্তর্গত ভেলুয়াচর এলাকার বাবা ইটভাটায় কাজ করতে আসে বহির্রাজ্যের শ্রমিকরা। শুরুতে সবকিছু ঠিকঠাক থাকলেও শ্রমিকরা বাড়িতে ফিরে যাওয়ার সময় আসার সাথে সাথে মালিক পক্ষের তালবাহানা শুরু হয়ে যায়। অভিযোগ, গত 1 মাস ধরে শ্রমিকদের ন্যায্য পাওনা দিচ্ছে না মালিক পক্ষ। ন্যায্য পাওনার জন্য তারা মালিকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। বাধ্য হয়ে সোমবার দুপুরে শ্রমিকরা পায়ে হেঁটে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বিশালগড় মহকুমার অন্তর্গত দুর্গানগর এলাকায় পৌঁছানোর পর শ্রমিকরা ন্যায্য পাওনার দাবিতে সড়ক অবরোধে সামিল হয়। শ্রমিকদের একটাই দাবি, তাদের ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়া হোক। 1 মাস ধরে তারা নিজের পকেটের টাকা খরচ করে খাচ্ছে, মালিক কোনো টাকাই দিচ্ছে না। ইটভাটায় কাজ বন্ধ হওয়ার পর থেকে মালিক ইটভাটায় আসেন না, ফলে তারা মালিকের সাথে যোগাযোগও করতে পারছেন না। बिना जैसे 1 महीना हो गया बंद हुआ, अभी तक हुलकने चारों पांचों मालिक नहीं आता है और अगला से बुलवाता है कि आज 2 तारीख 3 तारीख होता है। अपने आने के लिए लाज लगता है, बता, शर्म लगता है। अभी तक आया नहीं है, बता। कौन सा पट्टा है ये? बाबा भट्टा भिलवाचा। हमारा प्रॉब्लम है कि भट्टा में कमी किया, तो अभी वोट भी देना है हम लोग को, और भी हम लोग का काम है, वोट भी देना है, जरूरी है। अभी हम लोग का 3 सप्ताह हो गया, कोई अपना खर्चे अपना कमाई खा रहा है, अभी तक पैसा भी अपना घर से वो भी नहीं दे रहा है, अपना कमाई खा रहा है। हम लोग को वोट देना आप जरूरी है। कौन सा भट्टे में काम कर रहे हैं? बाबा भट्टा में पैसा नहीं दे रहा है। क्या बोल रहे हैं वो बोल रहा है भट्टा जिस दिन से भट्टा बंद हुआ है वो कंपनी में नहीं आ रहा है मालिक। अच्छा। मालिक से लेबर का हम लोग का कोई बात नहीं हो रहा है। শ্রমিকদের সড়ক অবরোধের ফলে রাস্তার দুই পাশে আটকে পড়ে যানবাহন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। পুলিশ শ্রমিকদের সাথে দীর্ঘ সময় আলোচনা করে আশ্বাস প্রদান করে মালিকের সাথে কথা বলে তাদের ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। পুলিশের কাছ থেকে এই আশ্বাস পেয়ে শ্রমিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়। শান্তন টিভি।